হচ্ছে যে আগামী 21শে জুলাই যে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের প্রোগ্রাম, সেই প্রোগ্রাম থেকে দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসে জয়েন করতে পারে এমন এসব বাজে কথা। তৃণমূল আর বিজেপি এরা তো একই। কি তৃণমূল করবে আর কে বিজেপি করবে তাতে কোনো যায় আসে না। তৃণমূল আর বিজেপি গুয়ের এপিট আর ওপিট, টাকার এপিট আর ওপিট, এরা একই জিনিস। অতএব এদেরকে নিয়ে বেশি চর্চা করাটাই আমার মনে হয় ভুল হবে। মানুষ বুঝতে শিখেছে আগামী দিন মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলার কিভাবে সুরক্ষিত হয়, বাংলার যুব সমাজ কিভাবে বাঁচে, বাংলার খেটে খাওয়া মজদুর মানুষ কিভাবে বাঁচে, বাংলার পরিযায়ী শ্রমিকরা কিভাবে বাঁচে, বাংলার ছাত্র যুব কিভাবে বাঁচে, তার জন্য চিন্তা ভাবনা করে আগামী দিন ভোট হবে। চোখে চোখ রেখেই ভোট হবে। যে ভাষা বুঝবে সেই ভাষাতেই বুঝিয়ে ভোট হবে। এবং এই ভোটে বিভিন্ন জায়গায় আইএসএফ কর্মী সমর্থক তারা জিতবে এবং তৃণমূল বিজেপি দুটোই হারবে। এটা আপনাদেরকে বলবো। 26-এ আইএসএফ এর লড়াইটা কাদের সাথে, তৃণমূল কংগ্রেসের সাথে না বিজেপি? আমাদের লড়াই দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে। যারা দেশের পক্ষে, যারা দেশের জনগণের পক্ষে, তাদেরকে নিয়েই আমরা লড়াই সংগ্রামটা করছি। অতএব যারা দেশ বিরোধী, যারা সংবিধান বিরোধী, তৃণমূল এবং বিজেপি, এই দুটোই তো দেশ বিরোধী। এ দেশকে লুটতে চায়, ও দেশকে লুটতে চায়, এও দেশকে বিক্রি করতে চায়, ও দেশকে বিক্রি করতে চায়। অতএব যারা দেশ বিরোধী তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। অতএব এই সংবিধান বিরোধী, দেশ বিরোধী, দেশের মানুষ বিরোধী, এই পুঁজিপতিদের দালাল, কোটিপতিদের দালাল, এদের বিরুদ্ধে আমাদের লড়াই। তৃণমূল এবং বিজেপি এই দুটো দলকেই পরাস্ত করতে হবে। তার জন্য অবিজেপি অতৃণমূলকেই মানুষ আগামী দিন ভোট দেবেন, এটা আমরা আশা করি। রাজপথ বলে নয়, প্রত্যেকটা বুথে বুথে, প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রতিটা অঞ্চলে অঞ্চলে, প্রতিটা জায়গায় সাংগঠনিক কাজ আমরা করছি এবং রাত দিন আমরা এক করে দিচ্ছি। আমাদের ভাইজানের নির্দেশ, দলের কাজ সর্বসময় ভালোভাবে করতে হবে। সেজন্য আমরা আমাদের কাজ আমরা বন্ধ রাখিনি, কাজ আমরা চালিয়ে যাচ্ছি। আজকের কলিকাতায় পরিযায়ী শ্রমিকদের হয়েছে, তার আগে ওয়াকআপ নিয়ে হয়েছে, তার মাঝখানে বিভিন্ন কৃষক বন্ধুদের নিয়ে হচ্ছে। আমাদের লাগাতার প্রোগ্রাম আছে। আমাদের স্টুডেন্ট ফ্রন্ট তারা প্রতিটা থানায় থানায় ডেপুটেশন দিচ্ছে, বিভিন্ন জায়গায় তারা কর্মসূচি পালন করছে। দেখুন আজকের দিনে যে অরাজকতা তৈরি হয়েছে, আর ঘরে বসে থাকার তো সময় নেই। ঘরে বসে থাকলে তো আর চলবে না। আমি রাজনীতি করব, ঘরে বসে থাকবো, এটা তো হয় না। বর্তমান সময়ে চাকরি বাকরি থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, কর্মসংস্থান থেকে শুরু করে আপনি বিভিন্ন বিষয়ে দেখুন না কোথায় যে দাঁড়িয়ে আছে। মমতা ব্যানার্জি প্রলোভনে মানে তার ইচ্ছায় 26,000 চাকরিটা চলে গেল। আজকের কি হচ্ছে, সারা রাজ্যে পরিযায়ী শ্রমিক যারা বিদেশে কাজ করে শুধু বাংলা ভাষা বলার জন্য, বাংলায় কথা বলার জন্য, তাদেরকেও আজকের যে এ থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। অতএব এটা তো আমরা ক্লিয়ার যে এই মমতা ব্যানার্জি সরকার এরা চাইছে, বিজেপি সরকার এরা চাইছে থালা হাতে নিয়ে বাংলার বেকার যুবক যুবতীরা থালা হাতে নিয়ে কেউ দীঘায় জগন্নাথ মন্দিরের পাশে যে ভিক্ষা করুক, আর নইলে কেউ আপনার উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের ওখানে যে মন্দির হয়েছে সেই মন্দিরের পাশে যে ভিক্ষা করছে। পরিযায়ী শ্রমিক তারা অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করেন নিজেদের মা বাবা সন্তানদের মুখে দুবেলা দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্য। তারা বিদেশে যে কাজ করছে, আজকের বাংলা ভাষা বলার জন্য তাদেরকে সেখানে কাজ থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, তাদের দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, রাজ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে, অনেককে বাংলায় কথা বলার জন্য বর্ডার পার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটা অত্যন্ত অন্যায়। পরিযায়ী শ্রমিকদের বলবো, আপনারা যে যে দলের হন না কেন, যে যে জায়গারই হন না কেন, আপনারাও সচেতন হন। আগামী দিন কাকে ক্ষমতায় নিয়ে আসবেন? আপনার আমার বাংলা ভাষা কথাটা বলা কি অন্যায়? আমরা এই বাংলা ভাষাটা তো আমার মাতৃভাষা, এই মাতৃভাষায় কথা বলবো আমি। আর এই ভারতবর্ষের টোটাল একটা রাজ্যের মানুষ আরেকটা রাজ্যে যাবে, আরেকটা রাজ্যের মানুষ আরেকটা রাজ্যে যাবে, কাজ কাম ব্যবসা বাণিজ্য সর্ব বিষয়ে এই ভারতবর্ষের মধ্যে তো কোনো বর্ডার থাকা উচিত নয়। কিন্তু এই বিজেপি, আরএসএস এবং তৃণমূল এদের প্ল্যান মাফিক এই ভারতবর্ষে থেকে বাঙালি সত্তাকে তুলে দিতে চাইছে, বাঙালিদেরকে ঘরের মধ্যে বন্দী করে দিতে চাইছে। কি হিন্দু, কি মুসলিম, কি দলিত, কি আদিবাসী, প্রতিটা সম্প্রদায়ের জন্য এই দুটো দলই ক্ষতিকারক এবং আগামী দিন বাঙালি বিরোধী এই দুটো দলকেই পরাস্ত করতে হবে। যতদিন পর্যন্ত আমরা পরাস্ত না করতে পারবো, বাঙালি, দলিত, আদিবাসী, হিন্দু, মুসলিমের ন্যায্য অধিকার বুঝে পাওয়া যাবে না। এই বুঝে পাওয়ার জন্যই প্রত্যেককে বলবো, আপনারা ঐক্যবদ্ধ হন, লড়াই করুন, সংগ্রাম করুন, আইনি ভাবে
সংবিধানকে মান্যতা দিয়ে এই বাংলা ভাষাকে বাঙালিদেরকে টিকিয়ে রাখতে হবে। তার জন্য প্রত্যেকটা বন্ধুদেরকে বার্তা দেবো, আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে ছড়ান, বেশি বেশি করে শেয়ার করুন, আইএসএফ এর সঙ্গে থাকুন, সাথে থাকুন, এবং আগামী দিন আইএসএফ এর একটা খুব ভালো জায়গা আসবে, এটা আমি আশা করি।